অধিনায়ক যান, অধিনায়ক আসেন, কিন্তু হারের পর ভুল আরও শক্তিশালী হয়ে ফিরে আসার আশা এসব চর্বিত চর্বণ থেকেই যায়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে অধিনায়ক হিসেবে এই সফরই মিরাজের প্রথম অভিজ্ঞতা। সমালোচনার সুরটা তাই নরমই হতে হবে, কিন্তু বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে পুরনো ব্যাধিগুলোই যে ফুটে উঠেছে আবার। অ্যান্টিগায় 201 রানে হারের পর মিরাজের কণ্ঠেও সেগুলোই প্রতিধ্বনিত হলো। যেমন ধরুন, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে 9 উইকেটে 450 রানে ডিক্লেয়ার করলেও এক পর্যায়ে 261 রানে হারিয়ে বসেছিল 7 উইকেট। সেখান থেকে অষ্টম উইকেটে পেসার কেমার রোচের সঙ্গে জাস্টিন গ্রিভসের 289 বলে 140 রানের জুটি। 9 নাম্বার রোচ খেলেছেন 144 বল, রান করেছেন 47। টেস্টে বাংলাদেশের সমর্থকদের জন্য এমন অভিজ্ঞতা নতুন নয়। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বোলারদের প্রশংসা করে বলেছেন সে কথাই। তিনি বলেন, আমরা সত্যিই ভালো বোলিং করেছি। তাসকিন 6 উইকেট পেয়েছে, কিন্তু 7 উইকেট পড়ে যাওয়ার পর তারা জুটি গড়েছে। ম্যাচটা আমরা সেখানেই হেরে গেছি। ব্যাটিং নিয়ে অবশ্য অকপট স্বীকারোক্তি দিয়েছেন মিরাজ। তিনি বলেন, আমরা এই ম্যাচে ভালো ব্যাটিং করিনি, স্কোর কার্ডেও তা পরিষ্কার। 450 রান মাথায় নিয়ে নিজেদের প্রথম ইনিংসে 9 উইকেটে 269 রান তোলার পর ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট হওয়ার পর জয়ের জন্য 334 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 132 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভালো ব্যাটিং করতে না পারার ভুল স্বীকার করে মিরাজ এরপর যা বলেছেন তাতে অবাক হতেই হয়। তিনি বলেছেন, আমরা কিছু ভুল করেছি, কিন্তু সেটা হতেই পারে।